আজকের প্ল্যান পুরো ফ্লপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ডাইনিং রুমের জানলা দরজাটা খুলতে। তারপর চলে গেলাম কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো বাসন স্ট্যান্ডে তুলে দিতে। আর কিচেনে এসে যখন কিচেনের জানলাটা খুলি তখন আমার মনে হয় আমি যেন কোয়ার্টারেই আছি, কারণ এখান থেকে এয়ারফোর্সের ক্যান্টিনটা দেখা যায়। তারপর আমি বাসনগুলো রেখে চলে আসলাম ঝাড়ু লাগাতে। সমস্ত রুমগুলো আমি সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিলাম। আজকে আমি বেলকনি ধোয়ার জন্য জলটা কিচেন দিকের বাইরে যে ট্যাপটা আছে ওখান থেকে নিলাম। এখন আমাকে ডেলি এই বেলকনিটা ধুতে হচ্ছে, কারণ সামনে ওই ঘরটা ভাঙা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। মেয়েদের এই হোয়াইট শ্যুজগুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম, তো দেখলাম যে বেশ শুকিয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, তো আমিও আজকে একটু লেটেই উঠেছি। এদিকে যে ডাস্টবিনের গাড়িটা আসে, তো ওই দাদারা এসছে মান্থলি পেমেন্টটা। তারপর আমি টিভি সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করে নিলাম। তারপর আমি কিচেনে এসে মামামের জন্য দুটো সিম্পল পরাঠা বানালাম। আর রিশা বলেছিল আলুর পরাঠা খাবে, তো ওর জন্য আর আমার জন্য দুটো আলুর পরাঠা বানালাম। আর সাথে ব্রেকফাস্টে ছিল আমাদের আজকে চা। তো ফ্রিজটা খুলে দেখলাম যে দই নেই। মনটা প্রথমে খারাপ হয়ে গেল। তো রিশা বলল, মাম্মা সস দিয়েই কাজ চলে যাবে, পরাঠার সাথে দই হলে একটু খেতে ভালো লাগে, তো কই বাত নেই। আর আজকে যেহেতু সানডে, তো আমি চলে গেছিলাম চিকেনের দোকানে একটু চিকেন আনতে। এদিকে বাড়িতে এসে আমি রান্না শুরু করে দিয়েছি। চিকেনটা বসিয়ে আমি চলে এসেছি গ্যারেজ রুমটা, একটু ঝুল হয়েছে তো সেগুলো পরিষ্কার করতে। ঝুলটা পরিষ্কার করে মেয়েদের যেহেতু কাল স্কুল আছে, তো ওদের শ্যুজগুলো আমি পলিশ করে নিলাম। এরপর আমি পুরো সামনেটা ঝাড়ু লাগিয়ে দিলাম। এখন বাজে বেলা 12:30 মতো। সকাল থেকে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, দেখেই মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তাই পুরোটা আর ধুয়ে দিলাম না। ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধোয়ার আগে বেসিনটাকে একটু ভালো করে মেজে নিলাম, না হলে বাসনগুলো পুরো তেল তেল হয়ে যায়। এদিকে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ধুতে ধুতে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো দেখাচ্ছি তোমাদের। আজকের প্ল্যানটা পুরো ফ্লপ করে দিল। ভেবেছিলাম আজকে একটু জুডিওতে যাব, সেটা আর হবে না, কারণ বৃষ্টি নামলে তো আর বন্ধ হওয়ার নামই নেয় না। তারপর আমি বিকেলবেলায় মেয়েদের সমস্ত ড্রেসগুলো প্রেস করে নিলাম। আর সন্ধেবেলায় বানালাম লিকার চা, সাথে বাঁধাকপির পকোড়া। আমরা এখন গরম গরম পকোড়া খাই। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।